একদিকে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল দিল্লি, অন্যদিকে বন্যার পানিতে ডুবছে ভারতের আসাম। প্রাকৃতিক এই বিপর্যয়ে মাত্র ২৪ ঘন্টায় রাজ্যটিতে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে, যার ফলে ভারতে চলতি বছর বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে, বন্যায় রাজ্যটির ৫,৬৪,০০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পানির নিচে তলিয়ে গেছে অন্তত ৮৭২টি গ্রাম। এছাড়া ২৪,০০০ হেক্টরেরও বেশি জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে দিখৌ ও দিসাং নদীর পানি রেকর্ড সর্বোচ্চ মাত্রাও ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দল, ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে ৬,০০০-এরও বেশি ভারতীয়কে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১২,০০০-এরও বেশি মানুষ ছাদ হারিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আসামে নতুন করে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামী ৪ দিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে তারা। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।